আর আমাদের পুলিশে সিনিয়র অফিসার্স এসডিও শিলিগুড়ি আর এসএমসিপিকে আর ইলেকট্রিসিটি বোর্ড থেকে ফায়ার সার্ভিস পলিউশন কন্ট্রোল আর প্যারামিলিটারি সব বন্ধুরা আর মিডিয়া বন্ধুরা সবাইকে নমস্কার। আপনারা তো শুনেছেন খুব ডিটেইলড ব্রিফিং, মানে পুলিশ কি কি চাইছে, ট্রাফিক কি কি প্ল্যান করেছে, ফায়ার ব্রিগেড কি চাইছে, পলিউশন কন্ট্রোল কি চাইছে, আপনারা প্রতি বছর তো করেছি, আপনারা সব নিয়ম কানুন সব জানেন এটা। আর আমরা বিশ্বাস আছে আপনারা সব নিয়ম কানুন মেনে পূজা পালন করবে। এটা আমি দু তিনটা জিনিস বলার আছে বলছি আপনাকে। আমরা যা পূজা সাড়ে রাতে চলে, এটা সকালে ভোরবেলা 5টা থেকে চলে, এটা তাহলে কি কি সিকিউরিটি মেসেজ আমরা নিয়ে এসেছিলাম। নর্মাল পুলিশ পিকেট আর পুলিশ মোবাইল ছাড়া আমরা এই বছর আমরা নতুন শুরু করছি, এটা অল উইমেন পুলিশ দিয়ে একটা পিঙ্ক মোবাইল, এটা ওটা মানে সবাই দেখতে পারে, এটা ওটা পিঙ্ক কালার থাকে, এটা ওর মধ্যে শুধুমাত্র ওটা উইমেন পুলিশ অফিসার থাকে আর লেডি কনস্টেবল থাকে। এটা আপনারা কিছু কিছু মানে সবাইটা যারা মহিলাদের কিছু একটা মেয়ে পুলিশ পার্সন সঙ্গে কথা বলার একটু এটা ওয়েট করতে পারে, অনেক জিনিসগুলো শেয়ার করতে পারে ওনারা, সেই জন্য এটা শুধু অল উইমেন পুলিশ মোবাইল পেট্রোল, এটা বেশিরভাগ থাকবে না, আপনারা এটাকে ভালোভাবে ইউজ করুন। আর সেকেন্ড, আমরা লাস্ট ইয়ার একটা অ্যাপ ইউজ করলাম, ও অ্যাপের মধ্যে জাস্ট একটা বাটন টিপে দিলে আপনাদের লোকেশন চলে আসবে। যদি আপনারা কথা বলার মধ্যে তো কোনো পরিস্থিতি না থাকলে আমরা লোকেশন নিয়ে আমরা লোক পাঠিয়ে দেবো, এটা আপনাকে হেল্প করতে পারে আর ফোনে করতে পারে ওর মধ্যে। এবার পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট একটা নতুন অ্যাপ রেডি করছে, খুব শীঘ্রই ওটা অ্যাপ মানে আনাউন্স হয়ে যাবে। আমি আপনার সবাইকে রিকোয়েস্ট করছি, ওটা অ্যাপ চলে আসার পরে আপনারা সবাই আপনার নিজের মোবাইলে ওই অ্যাপে ডাউনলোড করে ওটা। তো সেম জিনিস জাস্ট একটা টাচ করলে আপনারা ফোন করতে পারে, আপনার লোকেশন শেয়ার করতে পারে আমার সঙ্গে সঙ্গে। যদি কোনো কারণে কোনো আপনার দরকার হলে আমরা আপনাকে হেল্প করতে পারে। অ্যান্ড থার্ড, কতগুলো মহিলা পূজা আছে, হাত তুলতে পারে আপনারা। এবার ওরা মহিলা পূজার জন্য নম্বর ফার্স্ট সেকেন্ড থার্ড তো কোনোদিন করে নিয়ে আমরা এই বছর থেকে করছি না, ঠিক আছে? আপনারা ভালো করুন। এবার আপনাদের পূজা বলছি মহিলা পূজার জন্য আলাদা আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রেস করছি না। আমরা ফার্স্ট প্রাইজ করছি 25,000, সেকেন্ড প্রাইজ 15,000, থার্ড প্রাইজ 10,000। আপনারা ভালোভাবে করুন না, ভালো মহিলা পূজা। এবার আমরা দেখতে পাচ্ছি না আপনারা একদম 12টায় টাকা দেবে আপনারা, ঠিক আছে? আর আমরা সবাই রেডি আছি না, আরো জাস্ট 3 সপ্তাহ আছে, আমরা সবাই মিলে শিলিগুড়ি খুব পিসফুল জায়গা, সবাই জানি না, আমরা সবাই মিলে না এবার আরো পিসফুল করবো একটা পূজাটা করে আমরা একটা বেঞ্চমার্ক তৈরি করবো। এরকম পিসফুল পূজা পশ্চিমবঙ্গে কোথায় হয়নি বলবো। আমি আশা করছি আপনারা সবাই আমার সঙ্গে আছি না। থ্যাংক ইউ। Thank you so much, sir. আমরা এখন মানে ইন্টারঅ্যাকশন সেশনে যাব। আমাদের দুইজন পুলিশ ভাইরা, আপনাদের যদি কোনো কিছু ইম্পর্টেন্ট যদি ইন্টারঅ্যাকশন যদি থাকে, কিছু ডাউট या কোনো ক্লিয়ারেন্স যদি থাকে, তাহলে আপনারা এখনই জিজ্ঞাসা করে দিতে পারেন, আর বেশি অপেক্ষা করা হবে না। আর স্যারের যেটা বলা ছিল, আপনারা উইনার্স হয়নি, আপনারা অবশ্যই রাস্তা দেখেন, লেডিস পুলিশ অফিসার্স, লেডিস পুলিশ কনস্টেবল টিম অলওয়েজ অন রোড। তারা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু তাদের সহযোগিতা নিতে পারেন। আর ফেসবুক পেজ, টুইটার, ইনস্টাগ্রাম হ্যান্ডেলস পুলিশ কনস্টেবল, সেটাও আপনারা ফলো করবেন। আপনাদের কোনো কিছু থাকলে আপনারা অবশ্যই জিজ্ঞাসা করবেন। বলুন। নমস্কার, আমি আকাশ রায়। আমি 46 নম্বর ওয়ার্ডে ইয়ংস্টার ক্লাব থেকে এসেছি। স্যার, একটা বেসিক জিনিস যেটা আমরা নোটিস করেছি, যখন আমরা কোনো পোর্টালে গিয়ে আমরা কোনো সাবমিশন করি, আমরা যখন ক্লাবের থেকে কোনো অ্যাডমিন লগইন করা হয়, ক্লাবের তার নাম্বার দিয়ে বা কিছু দিয়ে, তখন একটা জিনিস প্রবলেম হয়। আমরা বিভিন্ন ক্যাপ্টেনে ট্রাই করেছি, আমাদের আশেপাশে ল্যাপটপে ট্রাই করেছি, সেখানে লগইন হয় না। ক্লাবের আশেপাশে যদি আমাদের কারো পার্সোনাল ল্যাপটপ থাকে, সেখানে লগইনে প্রবলেম হয়। বাট নির্দিষ্ট কিছু থানা, তার আশেপাশে যে ক্যাফেগুলো আছে, সেখানে অটোমেটিক্যালি সেটা লগইন হয়ে যায়।
এটা জানি না ইটস আ কনস্পিরেসি থিওরি না কি, বাট এটা আমরা লক্ষ্য করেছি থানার আশেপাশে ক্যাফে, আমি জানি না এখানে অনেকে হয়তো এটা সাবমিশন করতে চান, তারা হয়তো বেশিরভাগ সময় থানার আশেপাশে যে ক্যাফেগুলো আছে সেগুলো থেকে টাকাই হয়। ইটস আ কনস্পিরেসি থিওরি না, আমাদের কোলে আমাদের ল্যাপটপ হার্ডওয়্যার সেটা চাই না, তো এটা আমার কোশ্চেন যাবে। এটা पूजा की तैयारी लेकर सिलीगुड़ी पुलिस कमिश्नरेट के आला अधिकारी एवं पूजा पंडाल के जितने भी कमेटी के सदस्य हैं उनके साथ आज कोऑर्डिनेशन मीटिंग का आयोजन। দেখুন এটা অনলাইন পোর্টাল আছে, এবার এটা কোনো জায়গায় হবে কোনো জায়গায় হবে না, এটা হয় না, সেটা কোনো টেকনিক্যাল প্রবলেম হতে পারে। ঠিক আছে, ও থ্যাংক ইউ। নমস্কার, আমি এখানে উপস্থিত সবাইকে আরো শুভেচ্ছা জানাই দুর্গা পুজোর। আমি একটা সবাইকে অনুরোধ করবো, এখানে সমস্ত ক্লাব সবাই আছে, আমরা প্রতিটা বাড়িতে চাঁদা তুলতে যাই, তো এই সময় আমি অনুরোধ করবো আমাদের সমাজের জন্য কিছু কাজ করার। সেটা হচ্ছে ক্যারি ব্যাগ যে আমরা ব্যবহার করছি, সেই ক্যারি ব্যাগটা যদি সব বাড়িতে গিয়ে আমরা বলি যে ক্যারি ব্যাগ বিরোধিতা করি বা অনুরোধ করি, সেটা হলে ভালো হয়। আর 2 নম্বর আরেকটা, আমাদের এখানে হসপিটাল আছে, হসপিটালে যখন বিসর্জন যায় আমি শেষ করি, এটা সবসময় দেখি, তখন আমি আশা করবো পুলিশরা যে আগেই প্ল্যান করে যে কিভাবে যাবে কোন রাস্তা দিয়ে, যেন কাছারি রোড থেকে হসপিটাল মোড় অব্দি যেন বাসটা বন্ধ করে, তাতে হসপিটালে খুব অসুবিধা হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। খুব ভালো দুটো কথা উনি বললেন, একটা গুড মেসেজ ফর সে নো টু প্লাস্টিক। আপনারা জানেন প্লাস্টিক ইউজ না করাটা উচিত, এই মেসেজটা আপনারা ছড়ান, এটা ভালো। আর সেকেন্ড উনি যেটা বললেন আমরা ওটা দেখে নিচ্ছি, আমাদের প্ল্যান সবসময় থাকে, হসপিটালের সামনে অ্যাকচুয়ালি নো সাউন্ড জোন থাকে, সাইলেন্স জোন থাকে, তো ওটা আমরা দেখে নেবো। থ্যাংক ইউ। স্যার আমার একটা ছোট্ট প্রশ্ন, পুজোর পর দিন তো ডিজে বন্ধ থাকবে, এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, কিন্তু বিসর্জনের দিন কি আমরা পাবো ডিজে নিয়ে যেতে ঘাটে? না না না, ডিজে নট অ্যালাউড এট অল। ওকে ওকে স্যার, আমরা এনজিপি থানার আন্ডারে আমরা কিন্তু শিলিগুড়ির লালমোহন মৌলিক ঘাটে এত বছর ধরে বিসর্জন দিয়ে আসছি, কিন্তু আমরা এই বছর কি আমরা সেখানেই দিতে পারবো নাকি আমাদের নৌকাঘাটে একটা ঘাট করা হয়েছে এবার জানতে পারলাম, সেখানে যাবো? এটা আপনাদের অপশনাল, কোথায় করবেন সেটা আমাদেরকে জানিয়ে দিতে হবে। ঠিক ঠিক, ওকে স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ। নমস্কার, আমি সুদীপ দে সরকার, মেডিকেল এবং নেতাজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে বলছি। আমার অ্যাকচুয়ালি এলাকা পড়ে ঠিকানা থানা। তো স্যার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের অনুদানটা দেওয়ার জন্য। কিন্তু স্যার একটা প্রবলেম হয় প্রত্যেক বছর, মানে যবে থেকে অনুদানটা পাচ্ছি, এই বিল সাবমিট করা, এই ক্ষেত্রে জিএসটি বিল বাধ্যতামূলক বলে থানা থেকে। তো অনেক আমরা গ্রামগঞ্জে আমরা ব্লকে থাকি, তা আমাদের অনেক মানে বিল এই জিএসটি বিলটা করতে খুব অসুবিধা হয়। এটা কি জিএসটি বিল ছাড়া করা যাবে কি যাবে না, এটা যদি একটু আপনাদের সাহায্য নিচ্ছি, মানে প্রবলেম হয়।